আসসালামু আলাইকুম। বিআরবি কেবলস আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমেরিকা এবং ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় বলছে ইরান। জানিয়ে দিচ্ছি যুদ্ধে বিজয় সবাইকে অভিনন্দন, ইরান পিষে ফেলেছে ইসরায়েলকে বলছেন খামেনি। জানিয়ে দেব পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বীকার করল এবার তেহরান। অন্যদিকে ইরানকে ফের আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের একগাদা ছাড়, পায়ে পড়ার মতো অবস্থা। জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি এখনো তেহরান বলছেন আরকচি। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইরানের হামলায় ইসরায়েলে অর্থনীতি ও কৌশলগত খাতে চরম বিপর্যয়। ৪৩,০০০ ইসরায়েলি নাগরিকের আবেদনপত্র ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করেন এবং ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার আহ্বান জানানো হলো। আমেরিকা এবং ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে তৎপর বলছে ইরান। আঞ্চলিক ঐক্য বিনষ্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপের সময় তিনি একথা বলেছেন। মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে ওয়াশিংটন ও তেল আবিব সক্রিয়ভাবে কাজ করে চলছে। মঙ্গলবারের এই ফোন আলাপে পেজেশকিয়ান বলেছিলেন, আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকার মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ফাটল ধরিয়ে আঞ্চলিক ঐক্য ন্যাচ্ছাত করতে চায়, যেখানে ইরান বরাবরই শান্তি ও সহযোগিতার বার্তা দিয়ে এসেছে। তিনি ফিলিস্তিনের অধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিদেশি হস্তক্ষেপে মুক্ত একটি মধ্যপ্রাচ্য গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ অভিন্ন স্বার্থে মুসলিম দেশগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন, যাতে বাইরের শক্তি হস্তক্ষেপ করতে ব্যর্থ হয় এবং তারা তাদের স্বার্থ হাসিল করতে না পারে। ইরানের আঘাতে পিষে গেছে ইসরায়েল। যুদ্ধে বিজয়ে সবাইকে অভিনন্দন জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাইয়েদ আলী জানিয়েছেন, যুদ্ধে বিজয়ের পর তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি এই বার্তায় বলেছেন, ভুয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয় সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলছেন, এই সব হইচই, প্রচারণা ও দাবি সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঘাতে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং পিষে গেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাদের সশস্ত্র বাহিনীকে সাহায্য করেছেন। এর ফলে তারা ইহুদিবাদীদের উন্নত ও বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন এবং শত্রুদের অনেক সামরিক এলাকা ও শহরের বিভিন্ন স্থানকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকার বিরুদ্ধে আমাদের প্রায় ইরানের বিজয়ে অভিনন্দন জানিয়েছি। মার্কিন রেজিম সরাসরি যুদ্ধে জড়িয়েছিল, কারণ তারা ভেবেছিল যদি তারা যুদ্ধে না জড়ায় তাহলে ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তারা এটিকে বাঁচাতে যুদ্ধে জড়িয়েছিল, কিন্তু কিছুই অর্জন করতে সক্ষম হয়নি আমেরিকা এবং ইসরায়েল। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকার বিরুদ্ধে আমাদের প্রিয় ইরানের বিজয়ের অভিনন্দন জানাচ্ছি। মার্কিন রেজিম সরাসরি যুদ্ধে জড়ায় এবং তারা কোনো কিছু হাসিল করতে পারেনি, বরং তারা নিজেরাও এক বিভ্রান্তি অবস্থায় পড়েছে। সর্বোচ্চ নেতা বলছেন, এই অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাগালে থাকা এবং যখনই প্রয়োজন তখনই এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারাটা অনেক বড় বিষয়। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে এবং যদি কোনো আক্রমণ চালানো হয় তাহলে অবশ্যই শত্রুর অনেক বেশি ক্ষতি হবে। তিনি তার বার্তায় আরো উল্লেখ করেছেন, আমেরিকান প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে চেয়েছিল। যত বড় মুখ নয় তত বড় কথা।